আরজিকর কাণ্ডের 22 দিনের মাথায় এবার বিক্ষোভ আন্দোলনে শামিল হলো নদিয়া জেলা কংগ্রেস নেতৃত্ব। ঘটনার পর কেটে গেছে প্রায় 22 দিন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার কৃষ্ণনগরের পথে নামল জেলা কংগ্রেস নেতৃত্ব। আজ বিকেলবেলা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আরজিকর হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় শহর কংগ্রেস কমিটি। ছিলেন নদিয়া জেলার কংগ্রেসের সভাপতি অসীম সাহা, কৃষ্ণনগর পৌরসভার কংগ্রেস নেতা স্বপন সাহা, রূপকুমার ঘোষ সহ কৃষ্ণনগর শহর কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু ছাড়া আরও নেতৃত্ববৃন্দ। উক্ত সমাবেশে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব করে তীব্র আক্রমণ করেন নদিয়া কংগ্রেসের জেলা সভাপতি অন্যান্য ব্যক্তিত্বরাও। তাদের বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানান জেলা কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতা জাস্টিস না পাবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে তাদের। তবে আরজিকর কাণ্ডের কংগ্রেসের দেরিতে ঘুম ভাঙা নিয়ে কটাক্ষ বিরোধীদের। তাদের কাছে পৌঁছে যাচ্ছে, তাদেরকেও আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। সারা ভারতবর্ষ জুড়ে দুটি সরকার চলছে নয়, যখন সমস্ত স্তরের মানুষের সারা পশ্চিম বাংলা জুড়ে আগামী 9 তারিখের পর থেকে যেভাবে মানুষের পরে, মহিলাদের পরে, মেয়েদের পরে, ভাইদের পরে যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভ, সেই ক্ষোভটা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। আর আমরা সেই প্রকাশের একজন সামান্য কারিগর হয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে একটা হসপিটাল, যে হসপিটালে মানুষ যায় বাঁচার তাগিদে, সেই বাঁচার তাগিদে যেখানে যায় সেখানটায় যখন দেখি সেখানটায় একটা করাপশন চলছে, সেখানটায় আজকে ডাক্তারের সার্টিফিকেট পর্যন্ত বিক্রি হচ্ছে। এরপরে মানুষ ডাক্তারদেরকে বিশ্বাস রাখবেন, এই তথ্যটা তিলোত্তমা জানতে পেরেছিল, তার জন্য তাকে আত্মবলিদান দিতে হবে। এই কথাগুলো হালমাত বাড়িয়ে, তা সেই জন্যই এটা নিজের ঘটনা নয়। পাশাপাশি তারা প্রতিদিন বাংলায় এই মাত্র 40 দিনের মধ্যে 15 জন মা বোনকে তাদেরকে আমরা দেখেছি। আমার পাশে হাঁসখালিতে দেখেছি, হাঁসখালিতে শিডিউল কাস্ট মেয়েকে যেমন বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে রেপ করা হয়েছে, তাকে খুন করে দিয়েছে, তাকে পুড়িয়ে মারা হয়েছে। আমরা কংগ্রেসে আমরা এটাকে যেটাকে আড়াল দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের লড়াই সরকারকে টিকিয়ে রাখার লড়াই না, আমাদের লড়াই মানুষের স্বার্থের লড়াই। মানুষের জন্য ছিলাম, আছি, থাকবো। কংগ্রেস দীর্ঘ 134 বছর ধরে মানুষের পাশে আছে। আমাদের কর্মসূচি এইখানটায় শেষ না, বলতে পারেন কৃষ্ণনগর শহরে শুরু হলো। এটা চলবে যতদিন পর্যন্ত এর সুবিধা আমরা না পাবো, যতদিন পর্যন্ত মানুষের নিরাপত্তা ফেরত না আসবে ততদিন